এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর গণিত বিষয় নমুনার প্রশ্নপত্র নিয়ে হাজির হলাম। সম্পূর্ণ প্রশ্নপত্রটি সিসি পদ্ধতিতে অনুসরণ করে কিন্তু তৈরি করা হয়েছে। তোমাদের পরীক্ষা মান থাকতে চলেছে 30 এবং সময় থাকতে চলেছে 60 মিনিট। সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও বা রাইট চিহ্ন দাও, যেখানে সঠিক প্রশ্নের জন্য থাকছে কিন্তু তোমাদের 6 নম্বর। কদাক বলেছে 11 থেকে 3 বিয়োগ যায় কতবার? উত্তর হবে 3 বার। তারপরে বলেছে 10 বার 10 যোগ করলে পাওয়া যায় কত? 10 বার 10 যোগ করলে পাওয়া যায় 100। 13কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে? উত্তর থাকে 1। তোমরা ভাগ করে চাইলে দেখে নিতে পারো। 7টা 8-এর যোগফল কি? 7টা 8-এর যোগফল হচ্ছে 56। এই যে দুটো অঙ্ক তোমাদের দেখালাম, এই যে খ দাগের অঙ্ক এবং এই যে ঘ দাগের অঙ্কটা, এই দুটো অঙ্ক হচ্ছে সেম অঙ্ক। যখনই তোমরা দেখবে এরকম যোগ করতে বলেছে বা যোগফল জিজ্ঞাসা করেছে, তখন যেই দুটো সংখ্যা থাকবে সেই দুটো সংখ্যার সাথে গুণ করে দেবে। 10-এর সাথে 10 গুণ করলে 100 পেয়ে যাচ্ছ এবং 7-এর সাথে 8 গুণ করলে 56 পেয়ে যাচ্ছ। এরপরে আরও একটা প্রশ্ন আছে, যেটি হচ্ছে চ দাগে। এটাও কিন্তু একই, যখন বলবে যে 8 বার 5 ঘর লাফালে কত ঘর যায়, তো এখানেও কিন্তু তোমাদের দুটো সংখ্যাকে গুণ করে দিতে হবে। 8কে ও 5কে একসাথে গুণ করে দিলেই কিন্তু উত্তর বেরিয়ে যাবে। তো কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 5-এর চেয়ে ছোটোই বেরোয় সবসময়। 8 বার 5 ঘর লাফালে পাওয়া যায় হচ্ছে 40। সঠিকভাবে ফাঁকা ঘর পূরণ করো, যেখানে 4টি প্রশ্নের জন্য থাকছে তোমাদের 4 নম্বর। এখানে বলেছে 32 ভাগ 8, অর্থাৎ 32কে 8 দিয়ে যদি ভাগ করি তাহলে কত বেরোবে? উত্তর হবে কিন্তু 4, অর্থাৎ 4 উত্তর। এরপর রয়েছে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। অর্থাৎ ভাজ্য সমান সমান কি? ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এই ভাজকের পাশে কিন্তু একটা গুণ চিহ্ন হবে, এই গুণ চিহ্নটা কিন্তু দিতে ভুলে গেছি আমি, তোমরা কিন্তু মনে করে দিয়ে দেবে। গদাকে বলেছে বিজোড় সংখ্যার সাথে 1 যোগ করলে ড্যাশ সংখ্যা পাই। উত্তর হবে জোড় সংখ্যা। 3 টাকা 50 পয়সা সমান সমান কত পয়সা? উত্তর হবে 350 পয়সা। 3 টাকা মানে 3 টাকা, আর 50 পয়সা মানে 50 পয়সা। এইভাবে তোমরা করে দিতে পারো। অর্থাৎ তোমরা যদি এরকম প্রশ্ন দেখো, তখন তোমরা প্রথমে কি লেখা, যেমন 3 লেখা আছে, তোমরা 3 লিখলে এবং সাথে পাশে 50 আছে, পাশে কিন্তু 50 করে দিতে পারো। এরকম করে লিখতে পারো। অর্থাৎ 3 টাকা সমান সমান 350 পয়সা। 1 টাকা যদি 100 পয়সা হয়, 1 টাকা সমান সমান যদি 100 পয়সা হয়, তাহলে কিন্তু 3 টাকা সমান সমান 300 পয়সাই হবে। তাহলে 300 যোগ 50 যোগ করলে কিন্তু 350 পয়সাই বেরোয়। এরপরে বলেছে নিচের সংখ্যাগুলির মধ্যে জোড় সংখ্যায় এরকম চিহ্ন দিতে হবে, অর্থাৎ ত্রিভুজ চিহ্ন দিতে হবে এবং বিজোড় সংখ্যায় গোল চিহ্ন দিতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো 6টি প্রশ্নের জন্য 6 নম্বর থাকছে। তো 7 কি? 7 হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যা কী চিহ্ন দেবো? বিজোড় সংখ্যা দেবো গোল চিহ্ন। ঠিক আছে, নিচে তারপর 40 আছে, 40 হচ্ছে জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যায় আমরা এই চিহ্নটি দেবো। তোমরা যদি না জানো তবুও আমি আরেকবার বলে দিই যে জোড় সংখ্যা কোনগুলো। জোড় সংখ্যা হচ্ছে যে সমস্ত সংখ্যার শেষে 0, 2, 4, 6, 8 থাকে, তাদেরই কিন্তু বলা হয় জোড় সংখ্যা। এবং বিজোড় সংখ্যা হচ্ছে যে সমস্ত সংখ্যার শেষে 1, 3, 5, 7, 9 থাকবে, তারাই হচ্ছে বিজোড় সংখ্যা। এরপর রয়েছে 18, অর্থাৎ 18 হচ্ছে জোড় সংখ্যা। ঠিক আছে, তো 18 আমার কী সংখ্যা? 18 হচ্ছে আমার জোড় সংখ্যা। তাই জোড় সংখ্যা ত্রিভুজ চিহ্ন দেবো এবং বিজোড় সংখ্যায় গোল চিহ্ন দেবো। তো বিজোড় সংখ্যা 33 বিজোড় সংখ্যা, 50 আবার জোড় সংখ্যা, তাই জোড় চিহ্ন দিলাম। এরপর রয়েছে ভাগ করো। ঠিক আছে, ভাগ করতে হবে কত? 125কে 5 দিয়ে, যার জন্য তোমাদের থাকছে 3 নম্বর। তো 125কে তোমরা 5 দিয়ে ভাগ করবে। 125কে, ঠিক আছে, 125কে তোমরা ভাগ করবে 5 দিয়ে। 5 দিয়ে ভাগ করলে 5 দুগুণী 10 হবে। বিয়োগ করো, বিয়োগ করলে 2 নামবে এবং 5-এর 5 বসে যাবে। তাহলে আবার করলে কত? 5 5 25, তারপর নিচে কাটা চিহ্ন দিয়ে দেবে। তাহলে কত হচ্ছে উত্তর? উত্তর হচ্ছে 25। বুঝতে পারলে? এরপর রয়েছে গুণ করো, যেখানে একটি প্রশ্নের জন্য থাকছে কিন্তু তোমাদের, একটি গুণের জন্য থাকছে 3 নম্বর। সেম একইভাবে তোমরা গুণটা করে নেবে। 112 গুণ 6, তাহলে 6 দুগুণী 12, 2 হাতে আমার 1, 6 থেকে 6 1 7, আবার 6 1 6, উত্তর বেরোলো 672। এরপরে বলেছে অঙ্কের ভাষায় প্রকাশ করে সমাধান করো, যেখানে দুটি প্রশ্নের জন্য থাকছে কিন্তু 8 নম্বর। দিদিমণি ক্লাসে 285টি খাতা নিয়ে এলো, প্রত্যেকে 7টি করে খাতা দেবেন। কতজনকে খাতা দিতে পারলেন? এগুলো কতগুলো খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে। তো কী করতে হবে? ভাগ করতে হবে। পরেরটি রয়েছে, পরেরটিও আমাদের ভাগ করতে হবে। 705টি পেয়ারা 7টি বস্তায় সমান সংখ্যা, যদি সমান সংখ্যায় লেখা থাকে, সমান ভাগে লেখা থাকে, তখনই কিন্তু আমাদের ভাগ করে দেখতে হবে। তো কতগুলি পেয়ারা রাখা হলো এবং কতগুলি বস্তার বাইরে পড়ে থাকলো। তো অঙ্কটি তোমাদের করে দেখাই। তো প্রথমে আছে 285। 285কে কত দিয়ে ভাগ করবো? 7 দিয়ে। 285 7 দিয়ে, 7 দিয়ে করলে 4 7 28, 5-এর মতো 5 বসে গেল।
এবার 7 দিয়ে 5কে যত ভাগ যায় না, তাই 7 শূন্যর 0 বসাবো, বিয়োগ করে 5, অর্থাৎ 40টি খাতা দিতে পারবে এবং 5টি খাতা পড়ে থাকবে। এরপর রয়েছে 705 দিয়ে 7কে, অর্থাৎ 7 দিয়ে 705কে আমরা ভাগ করব। 705কে ভাগ করলে 7 এককে 7 হলো, এবং এপাশে কাটা, অর্থাৎ কিছু বসবে না, আবার 0 বসে গেল। 7 শূন্যর 0 বিয়োগ করলে কিছু বসবে না, কাটা, 5 আসছে, তাহলে 7 শূন্যর 0 বিয়োগ করলে কাটা, অর্থাৎ কী হবে উত্তর? তাহলে 100টি খাতা 100টি পেয়ারা রাখা হলো এবং 5টি বস্তার বাইরে পড়ে থাকলো। প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।